স্ট্রেস মোকাবিলায় কি করণীয়, মানে আমাদের মতো যারা জেনারেশন তাদের স্ট্রেস একটা বড় স্ট্রেস সমস্যা। তো আমাদেরও বড় সমস্যা। আমার মনে হয় টাইম ম্যানেজমেন্ট হচ্ছে সবচেয়ে ভালো উপায় স্ট্রেস ম্যানেজমেন্টের। তুমি যদি তোমার সময়টাকে ঠিক করতে পারো, আমি আমার এক্সাম্পল দিয়ে, আমার সকাল 6টা থেকে রাত 1টা অবধি কাজ ছিল, ঠিক আছে? সেটা গত 2.5-3 বছর আমি ইনডোর অ্যাডমিশন বন্ধ করেছি, সেটা রাত 1টাটা রাত 9টায় ঢুকি, বেরোনোটা হয়তো 7টায় বেরোই। কিন্তু আমি যেটা করছি আমি ভালোবেসে করছি। তুমি যেটা করছো তুমি যদি ভালোবেসে করো তাহলে তোমার স্ট্রেস হবে না। যেমন শিবম দাসের যে চ্যানেলটা, সে যদি এখন 2 লক্ষ ভিউ হয়ে যায় তাহলে ও খুব খুশি হবে। আমারও যদি যখন একজন পেশেন্ট খুব খারাপ অবস্থা থেকে বেঁচে বাড়ি যাচ্ছে বা ভালো হয়ে বাড়ি যাচ্ছে, সে যখন আমার কাছে এসে বলে আপনার চিকিৎসা ভালো হয়ে গেছে, সেটাই আমার সবচেয়ে বড় পাওনা। আমার স্ট্রেস লেভেল কমে যায়। অবশ্যই তার সাথে ফ্যামিলিয়াল হারমোনি থাকাটা বিরাট দরকার। ফ্যামিলিয়াল হারমোনি, অ্যাডিকশন না করা, লেট নাইট না করা, একটু ডিসিপ্লিন লাইফ লিড করা একটা মানুষের মেন্টাল হেলথের পক্ষে খুব ভালো। আর যে স্ট্রেস মোকাবিলার জন্য তুমি যদি অ্যালকোহল আরম্ভ করো, আলটিমেটলি অ্যালকোহল তোমাকে খেয়ে নেবে। তুমি যদি ঘুমের ওষুধ আননেসেসারি খেতে থাকো, তোমায় ওটা খেয়ে নেবে। কিন্তু সুতরাং ওই যে বললাম, স্ট্রেস মোকাবিলার জন্য বহু পন্থা আছে, কিন্তু ফার্স্ট জিনিস হচ্ছে তুমি জিনিসটাকে ভালোবাসো কিনা, যে কাজটা করছে সেটা দেখো। আনফরচুনেটলি আমাদের দেশে কাজের অপশন খুব কম। বিদেশে আমি এরকম দেখেছি, একটা লাইন নিয়ে সে পড়ছিল, পিএইচডি করছিল, সম্পূর্ণ অন্য লাইনে পিএইচডি করলো। সে হয়তো সায়েন্সে গেল, সে তারপর ইংলিশে পিএইচডি করলো। এরকম অনেক এক্সাম্পল আমাদের ডাক্তার বন্ধুদের মধ্যে রয়েছে। সেটা তার স্ট্রেস কমিয়ে দেয় কিন্তু।